আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি শরীফুল হাসান। প্রথমেই শিরোনাম। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়ে 24। দেড় মাসে সিলেটে বিদেশ থেকে এসেছেন 26,607 জন যাত্রী। কোয়ারেন্টিনে না থাকা 25,000 বিদেশ ফেরত নিয়ে শঙ্কা। সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের বিরুদ্ধে অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের জায়গায় জোরপূর্বক দেয়াল নির্মাণের চেষ্টার অভিযোগ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 10টি দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট বন্ধ। বিশেষ প্রয়োজনে চালু রয়েছে 4 দেশের সাথে ফ্লাইট। করোনা মোকাবিলায় বাংলাদেশকে আংশিক বা পুরোপুরি লকডাউন ও জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। করোনা ভাইরাস পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের নীতিগত সিদ্ধান্ত। ইতালিতে করোনা পরিস্থিতি ভয়াবহ, এক বাংলাদেশির মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে 2 জন মারা গেলেন। এছাড়া ভাইরাসটি নতুন করে আরও 4 জন আক্রান্ত হয়েছেন। ফলে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 24 জনে। শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। মন্ত্রী জানান, সারা দেশে 14,000 জন আছেন হোম কোয়ারেন্টাইনে, আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 50 জন। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারী। এতে সারা বিশ্বে এখন পর্যন্ত 2,76,462 জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 11,417 জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 91,954 জন। বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত 8 মার্চ। এরপর দিন দিন ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ হিসেবে দেশে এখন পর্যন্ত 24 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 2 জন। গত দেড় মাসে সিলেটে বিদেশ থেকে এসেছেন 26,607 জন যাত্রী। এর মধ্যে হোম কোয়ারেন্টিনে আছেন মাত্র 1,444 জন। বাকি প্রায় 25,000 বিদেশ ফেরতের কেউই নেই হোম কোয়ারেন্টিনে। তাদের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই প্রশাসনের কাছে। মুক্তভাবে তারা ঘুরে বেড়াচ্ছেন সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায়। হোম কোয়ারেন্টিন নিয়ে সরকারি নির্দেশনা আসতে দেরি হওয়ায় এসব প্রবাসীকে পর্যবেক্ষণে রাখা সম্ভব হয়নি বলে দাবি করেছেন স্বাস্থ্য অধিদপ্তর। ফলে এই 25,000 বিদেশ ফেরত নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তাদের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, গত 6 ফেব্রুয়ারি থেকে 21 মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে সিলেটে এসেছেন 26,607 জন যাত্রী। এর মধ্যে 10 মার্চ থেকে আসা 1,444 জন যাত্রীকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু এর আগে আসা 25,163 জন যাত্রীর কেউই কোয়ারেন্টিনে থাকেননি। সরকারিভাবে কোনো নির্দেশনা না থাকায় দেশে ফিরেই তারা মুক্তভাবে চলাচল করছেন। কিন্তু দেশে করোনা পরিস্থিতির অবনতির দিকে যাওয়া নতুন করে শঙ্কা তৈরি হয়েছে কোয়ারেন্টিন মুক্ত এই 25,000 যাত্রী নিয়ে। এদের মধ্যে কেউ করোনা ভাইরাস সংক্রামিত থেকে থাকলে ইতোমধ্যে অনেকেই তার দ্বারা সংক্রামিত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, ফেব্রুয়ারির শুরু থেকেই বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে রাখা উচিত ছিল, কিন্তু সরকারি সিদ্ধান্ত আসে 10 মার্চ। আসলে তখন অনেক দেরি হয়ে গেছে। তারপরও 10 মার্চের আগে বিদেশ ফেরত যাত্রী বা তাদের পরিবারের কারো জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিলে সাথে সাথে হাসপাতালে আসার জন্য বলা হয়েছে। বিদেশ ফেরতদের জন্য 14 দিনের জন্য হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক হলেও সিলেটের অনেক প্রবাসী তা মানছেন না। অনেকে দেশে এসে রীতিমতো রাজকীয় অনুষ্ঠান করে বিয়ের পিঁড়িতে বসছেন, মার্কেটে ঘুরে করছেন কেনাকাটা। হোম কোয়ারেন্টিনের শর্ত ভঙ্গ করে ঘুরতে বের হওয়াও কয়েকজন প্রবাসীকে জরিমানা করেছে প্রশাসন। এদিকে গত 24 ঘন্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে আরও 2 জন ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে আইসোলেশনে মোট
4 জনের চিকিৎসা চলছে। এর মধ্যে যুক্তরাজ্য ফেরত এক নারীর রক্তের নমুনা সংগ্রহ করে শুক্রবার আইডিসিআরে পাঠানো হয়েছে। আজ রবিবার তার রিপোর্ট আসার কথা রয়েছে। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের জায়গায় রাতের আধারে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে। এতে স্কুলের জায়গা বেহাত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা বাবলি পুরাকায়স্থ। বাবলি পুরাকায়স্থ জানান, গত কয়েকদিন আগে অগ্রগামী স্কুলের একটি ঘরে পার্শ্ববর্তী সরকারি কিন্ডারগার্টেনের অভিভাবকদের বসার সুযোগ দেওয়ার অনুরোধ করেন জেলা প্রশাসক। তার অনুরোধে ঘরটি কিন্ডারগার্টেনের অভিভাবকদের বসার জন্য দেয়া হয়, কিন্তু স্কুল কর্তৃপক্ষ শর্ত ভঙ্গ করে সেখানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করেন। গত বৃহস্পতি ও শুক্রবার রাতে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অগ্রগামী স্কুলের এই ঘরের সামনে দেয়াল নির্মাণের জন্য লিন্টার স্থাপনের কাজ শুরু করেন। খবর পেয়ে রাত 1:30টার দিকে স্কুলের কয়েকজন শিক্ষক সেখানে গেলে মেয়র চলে যান। এ সময় নির্মাণ শ্রমিকরা শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেন। এ ব্যাপারে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সরকারি কিন্ডারগার্টেন স্কুলের জন্য অগ্রগামী স্কুল ওই ঘরটি ছেড়ে দিয়েছে, এটা সত্যি। এই ঘরে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু কর্নারে যাওয়ার মতো রাস্তা না থাকায় একটি দেয়াল নির্মাণ করে দেয়া হচ্ছে। যখন গতকাল আমরা শুনলাম যে আমাদের স্কুলে এই যে উনি আমাদের এই রুমের পাশাপাশি সারা জায়গা উনি নিয়ে যাচ্ছেন প্রাইমারি স্কুলের জন্য, কেউ জানে না, আমরা জানি না, কোনো কিছু জানি না, কোনো কাগজপত্র নাই। সরকারি স্কুল বিধি মোতাবেক কেউ কাউকে দিতে পারে না, এবং এটা দিবার মালিক আমিও না, আমি শুধু জিম্মাদার মাত্র। উনি কারোর সাথে কোনো কথা না বলে উনি এখানে ওয়াল করতেছেন। আমরা সকালে আসলাম সবাই, এসে আমরা যখন মেয়রের জন্য অপেক্ষা করতেছি, আমরা পিএসকে বললাম, মেয়রের সাথে কথা বললাম, উনি বললেন আসবেন। সারাদিন উনি আসেন নাই। রাত্রে 11:30টার সময় রাতের অন্ধকারে উনি 15 জন নিয়ে আসলেন, নিয়ে কাজ শুরু করলেন। আপনারা দেখতেই পাচ্ছেন কাজ শুরু হয়ে গেছে। তারপরে আমরা টিচার ছুটে আসলাম। আমিও আমার নিজের জীবনের নিরাপত্তা অভাব নিয়েও আমি চলে আসছি। এসে দেখলাম যে আমার টিচাররা বললো আপনি আসার একটু আগে ওরা চলে গেছে। ওদের সাথে রীতিমতো ওদের যুদ্ধ, যে আপনারা বললে আমরা বন্ধ করব না, আমরা সকালে আপনাদের সম্মান দেখাইছি, এখন দেখাবো না। তারপরে ওনারা ওদেরকে বুঝাইলেন, বুঝানোর পরে ওরা চলে গেল। সারা বিশ্বে কয়েক হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়া করোনা ভাইরাসের সংক্রমণ বাংলাদেশ রোধ করতে 10টি দেশের সঙ্গে বিমানের ফ্লাইট বন্ধ করা হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে 4টি দেশের রুট খোলা রাখা হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন এসব তথ্য জানিয়েছেন। শনিবার মধ্যরাত থেকে 31শে মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানান মন্ত্রী। ফ্লাইট বন্ধ হওয়া 10টি দেশ হচ্ছে কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, টার্কি, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। আর যে 4টি দেশের সাথে এখনও ফ্লাইট চালু রয়েছে সেগুলো হচ্ছে যুক্তরাজ্য, থাইল্যান্ড, হংকং ও চীন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানায়, চায়না সাউদার্ন, ক্যাথে প্যাসিফিক, থাই এয়ারওয়েজ ও চায়না ইস্টার্ন ছাড়া সব আন্তর্জাতিক রুটে শনিবার দিবাগত রাত 12টা থেকে বিমান চলাচল বন্ধ থাকবে। 31শে মার্চ সন্ধ্যা 6টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। অপরদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইটের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সিলেট ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কেবল যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করবে। করোনা মোকাবেলায় বাংলাদেশকে আংশিক বা পুরোপুরি লকডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনটি জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে করোনা মোকাবেলায় এক বৈঠকে এই পরামর্শ দেয় সংস্থাটির বিশেষজ্ঞরা। শনিবার রাজধানীর বনানীতে নিজ বাসভবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। সাঈদ খোকন বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে
শহরের কোথাও কোথাও লকডাউন করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অবস্থার অবনতি হলে প্রয়োজনে জরুরি অবস্থা জারি করা যেতে পারে বলেও পরামর্শ দিয়েছেন তারা। ঢাকা একটি জনবহুল শহর, বাংলাদেশ একটি জনবহুল দেশ। এখানে সম্পূর্ণ লকডাউন করা কঠিন। তারপরও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঢাকা কিংবা অন্য কোনো এলাকা আংশিক লকডাউন কিংবা জরুরি অবস্থা ঘোষণা করা যায় কিনা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। সেটি আমরা সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে দেব। করোনা ভাইরাস পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সভা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। রোববার অথবা সোমবার পরীক্ষা পেছানোর প্রস্তাব যাবে শিক্ষা মন্ত্রণালয়ে। চলমান করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে আগামী 31শে মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের নিজ বাসায় অবস্থান করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 1 এপ্রিল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও এমন পরিস্থিতিতে এ পরীক্ষা পিছিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সভায় পরীক্ষা পেছানোর প্রস্তাব রোববার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলা হয়। ইতোমধ্যে এইচএসসি পরীক্ষায় আইনশৃঙ্খলা কমিটির বৈঠক স্থগিত হয়েছে। এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র চলমান বিতরণ কার্যক্রম স্থগিত করেছে সব শিক্ষা বোর্ড। ইতালিতে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গত 24 ঘন্টায় ইউরোপের এই দেশটিতে প্রাণ হারিয়েছে 627 জন। একদিকে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এটি একটি রেকর্ড। এর মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। করোনা ভাইরাসে ইতালিতে প্রথম মারা যাওয়া বাংলাদেশি হচ্ছেন গোলাম মাওলা। তিনি ইতালির উত্তরাঞ্চলের লম্বার্দিয়ায় শুক্রবার স্থানীয় সময় রাত 8টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোলাম মাওলা অনেকদিন ধরে সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরীক্ষা করার পরে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এরপর থেকে মিলানোর নিগোয়ার্দা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার না ফেরার দেশে চলে যান তিনি। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানায়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। গোলাম মাওলা পরিবার নিয়ে ইতালির মিলান শহরে বসবাস করছিলেন। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।